এবছরে তো ছেঁড়া বেড়া হয়ে গেল। প্রতি বছর গাছে আমার আম থাকে, খাওয়া হয়, বিক্রি হয়। আচ্ছা, এবার তো খাওয়াই হবে না, তা বেচবো কি? তাহলে কি করা যায়? আম তো আমি কিনে খাবো না, না কিনি তো খাওয়া যাবে না, চুরি করে খাবো এবার আম। চুরি করতে গেলে তো লোক দরকার, একা তো চুরি করা যাবে না। কাকে পায়? হ্যাঁ, আছে তো একজন, সে হলো মনু। আম তো কিনে খাবো না, আম চুরি করেই খেতে হবে, আর ওইটা একমাত্র মনুই পারে। আচ্ছা, যাই তাহলে মনুর কাছে। আরে ওই তো মনু, এবার তাহলে আম চুরি ভালোই হবে। আরে মনু, তোকেই তো খুঁজছিলাম রে। আবার আমাকে খুঁজছি কেন? নিশ্চয় কোনো আকাশ করাবে। তোকে যে আমার বিরাট দরকার। আচ্ছা, আমাকে আবার কিসের দরকার? দরকার আছে বলি তো তোকে খুঁজছি, এখানে তো বলা যাবে না, গোপনে বলতে হবে। আচ্ছা, কেন? কোনো আকাশ করেছো যে গোপনে বলতে হবে? আরে না না, কোনো অকাজ করেনি। আচ্ছা, অকাজ করব। আমি জানতাম তুমি আকাশের কথাই বলবা। তুই যখন বুঝেই ফেলেছিস যে অকাজ করব, তাহলে এখানেই বলি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, আমি ওই জন্যই তো দাঁড়িয়ে আছি। খালি শোন, এবছরে তো আমের খুব দাম, আমার কাছেও আম নেই। আম এবছর চুরি করে খেতে হবে। কার গাছে চুরি করা যায় দেখ, কালকে আমরা চুরি করতে যাব। হ্যাঁ, আমিও তো ভাবছিলাম আমার কাছেও আম নেই, কিভাবে চুরি করা যায়। তাহলে তোর সাথে তো আমার মিলেই গেল, খালি কিভাবে চুরি করা যায় চল দেখি। আচ্ছা, আমি দেখে এসেছি, ওই ধাওড়াপাড়া ছোট্ট একটা গাছ আছে, ওইখানেই যাব। ছোট্ট পড়া গাছে আম আছে তো? ওই গাছে যা আম আছে না, তোমাকে ঢেকি দেওয়া যাবে। বাহ, ওর আম গাছই তো দরকার, নিচে থেকে পারতে পারবো। কাল তাহলে বস্তা নিয়ে আসিস। প্রতি বছরের মতন এবারও গাছে অনেক আম ধরেছে, কিন্তু খাবো না, আমগুলো বিক্রি করবো। আচ্ছা, বিক্রি করে যে টাকা হবে ওই টাকার অনেক কাজ আছে, কিন্তু বিক্রি করতে হলে আমগুলাকে বাঁচাইতে হবে, আর বাঁচাইতে হলে তো পাহারা দিতে হবে। পাহারা না দিলে গ্রামে যে উৎপাত, সালারা চুরি করে নিয়ে যাবে। আর তো আম হয়ে এসছে, এই কদিন তাহলে পাহারাই দিই, নাহলে চলে চুরি করে নিয়ে যাবে। মনো, আম গাছতলাতে চলে আসলাম। তুই তো ঠিকই বলেছিলে, আম গাছে তো বিরাট আম ধরেছে। আমি সবসময় ঠিকই বলি। ঠিক আছে, দেখ কোনো দিকে আম পাহারা দেয় নাকি, কেউ আছে নাকি দেখ, দি আম ছেড়ার চ। কেউ নেই, চলো চলো আম পেড়ে ফেলি। বহুত আম ছিঁড়ে ফেলেছি। আরে এই করে হবে না, আরো ছিঁড়তে হবে, গাছে অনেক আম আছে। আমি এত ভারী নিয়ে যেতে পারবো না, আবার কাল আসবো। ঠিক আছে, তাহলে পালিয়ে চ তাড়াতাড়ি। আরে কারা পালালো রে? আরে মনে হচ্ছে কোন চোর এসেছিল আমার আম গাছ থেকে, তো আম নিয়ে পালিস। তাহলে আমার গাছে আম চুরি, আমার আম খেয়ে যে সে হজম করতে পারবে না। ঠিক আছে, আমি দেখছি আম কোন শালা খেয়েছে, তাকে আমি কেলি ধরে নিয়ে আসবো।
মস্তান আম গাছের তলায় দাঁড়িয়ে এখানে কি করছে? আরে মস্তান যারা আম গাছ তলায় দাঁড়িয়ে কি দেখছো? আরে বলিস না, কোন শালারা দিনে দুপুরে আমার আম কটা চুরি করে নিয়ে গিয়েছে। বলো কি, দিনে দুপুরে তোমার গাছের আম চুরি? আরে হ্যাঁ, ভাব তাহলে মস্তানের কাছ থেকে আম চুরি করে নিয়ে গিয়েছে, মানে তার কত দম আছে। সে মনে হয় জানে না এটা তোমার গাছ। সেও হতে পারে। ঠিক আছে, আম নাই তোমার চুরি হয়ে গিয়ে তোমার গলা কি করে ভাঙলো? আরে পরশুদিন জামালপুরি মেলায় গেছিলাম রাতে। আচ্ছা, আমিও তো গেছিলাম, তোমায় দেখলাম না তো। ওই অন্যান্য দলের সঙ্গে ছিলাম তো, সেই জন্য দেখিসনি, চেঁচামেচি করেছে, ওই জন্য গলাটা বসে গিয়েছে। ও বুঝলাম তাইলে। আরে ভাইপো, আম গাছ তো তাহলে পাহাড়ে দিতে হবে, তুই কি আমার সঙ্গে তাহলে থাকবি? ঠিক আছে, আমি যে টাইম পাই তাহলে তোমার সঙ্গে পাহারা দেবো। ঠিক আছে, তাহলে আমরা দুজন মিলেই পাহাড় দেবো। কিন্তু আমার তো সব দিন পরে থাকে, যেদিন চুরি করতে আসবি সেদিন যদি ফাঁকা থাকে তাহলে আমি পাহারা দেবো। ঠিক আছে, পাহাড় দেবো। আর যদি ওদের ধরতে পারি না, ওদের যা কেলা ওরা বুঝতেই পারি। আমি অনেকদিন চোরকে মারিনি, ধরে চোর ধরবো, এবার মারবো। ঠিক আছে, তাহলে আজকে মতন বাড়ি চ, কালকে থেকে পাহাড় দেবো। ঠিক আছে। মনুকে তো কালকে আসতে বলেছিলাম, এখনো তো এলো না। ও কি একা একা চুরি করতে কি ধরা পড়ে গেল না কি? আমি তো একা একা আম চুরি করতে পারবো না, আমার সাথে তো একটা লোক দরকার। সে লোক কোথায় পায়? আরে ওটা পড়লা না? পড়লা, শোন শোন শোন, পড়লাকে যদি আম চুরি করতে যাওয়ার কথা বলি, পড়লা তো যাবে না। তাহলে ওকে বলতে হবে আমি আমের ব্যবসা করি, একটা গাছ আছে পেরে দিতে। এই শোন শোন শোন, তাড়াতাড়ি আয়। দাদু তুমি আমাকে ডাকলে? হ্যাঁ রে পড়লা, তোকে ডাকলাম, একটা কাজ আছে, করবি? কি কাজ? আমি তো আমের ব্যবসা করছি, তো একটা গাছ আছে, আম পাড়তে হবে, তুই কি যাবি? তুমি কি আম গাছ কিনেছো? হ্যাঁ রে, আমি আম গাছ কিনেছি, পাড়ার লোক নেই। আচ্ছা, তুই কি পেরে দিবি? হ্যাঁ পেরে দেবো। আমাকে কি দিবা? তোকে এক বস্তা আম দেবো, তার সাথে আর একটা উপহার থাকবে। হ্যাঁ তাড়াতাড়ি চলো। ভাইপো, আজ কিন্তু চোর ধরতে হবে। ওই জন্যই তো আজকে পড়াশোনা বাদ দিয়ে তোমার কাছে বসে আছি। এই না হলে আমার ভাইপো চোর আজকে ধরবই। তুমি চোর ধরবে, আমি আজ খুব চালাবো। হ্যাঁ ঠিক আছে। এই পড়লা, আমি এই গাছটা কিনেছি, চুপচাপ আম পারবে, কোনো কথা বলবে না। চুপচাপ আম পারবো মানে? তোমারই তো গাছ। আমার গাছ বলি তো চুপচাপ পারতে বলছে, নাহলে তো লোকে খেয়ে ফেলবে। ও বুঝলাম। হ্যাঁ চুপচাপ দাঁড়াই জায়গায়, আমগুলো পেরে ফেলে। আরে যেটা আম গাছে চোর এসছে মনে হয়। কি আমার আম গাছে চোর এসেছে? হ্যাঁ তাড়াতাড়ি চলো, নাইলে পালাবে কিন্তু। চ চ চ চ চ। আরে শালা তো পালাইলো। যেটা আমি একটা ধরেছি। ধরেছিস একটাকে? ধর শালাকে নিয়ে আয় এখানে। আমার কাছে আম চুরি। আরে কে ফাটা, আরে দেখো গো, বাপের গাছে ছেলে কিরাম আম চুরি করছে। আরে যেটা এটা তোমার ছেলে হয়? আরে এটা আসল ছেলে নয়, এটা নকল ছেলে, ও শাশুর সঙ্গে। ও এই ব্যাপার। আমি যখন ছেলেই হই তাহলে আমাকে ছেড়ে দাও। তুই আমার গাছ থেকে কতগুলো আম চুরি করেছিস তুই জানিস? কোথায় আম? আমার কাছে তো আগের দিনও আম নেই, আজকেও আম নেই। ঠিকই তো, ওর কাছে তো কোনো আমই নেই। তুমি যে আমাকে ধরে রেখেছো, আমার কাছে আম আছে না কি প্রমাণ আছে? তাও তো বলার কথা, তোর কাছে আমও নেই, আমার কোনো প্রমাণও নেই। যেটা তাহলে কি আমি কি চোর কি কালাতে পারবো না? চোর যেখানে ধরেছিস দু চার ঘা কেলানোই যায়, কেলা শালাকে। ঠিক আছে
চুরি না করি যখন কেলান খেলাম শালা তোদের গাছই কেটে নিয়ে যাবো। তুই আমার এইটা করবি, যা কেলেছি না এর পরের দিন তোকে কেলি ছাপা ছাপা করে দেবো। আমাদের কাছে আম চুরি করা এই কালান মনে থাকবে। চল ভাইপো, যা কেলিছ ওর মনেই থাকবে।